আল্লাহ মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, মিশরের নীল নদের মাঝখানে ফালাইয়া ডুবাইয়া মারছে। নমরুদদের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, ওই নমরুদদের নাক দিয়ে ল্যাংড়া মশা ঢুকাইয়া তারা মারছে। আর আবু জাহিলের মারতে যায় বড় সেনাপতির কাজ লাগাই নাই, ছোট্ট বাচ্চাকে দিয়ে আবু জাহিলকে মারাইছে। ওই ইসরায়েলের গোষ্ঠী সাম্রাজ্যবাদীরা, তোমরা অপেক্ষা করো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছো অপেক্ষা করো, তোমাদের ধ্বংস এমন নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলো? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার দেশের মতো অনেক দালাল আছে, ওরা ইসরায়েলের টাকায় চলে। ওরা ইসরায়েল মুসলমানদেরকে মারে, আর ওরা ইসরায়েলের সুরে কথা বলে। আছে না নাই বলেন? আছে কি না? এদেরকে যদি রাষ্ট্র চিনতে ভুল করে, বুঝবেন ওরা উপরে উপরে বউ সাধু, ভিতরে মতলব খারাপ। সুযোগ পাইলে কামড় দিব, কামড়। এই জন্য এদের কাছ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাফের বহুত বালা, সে কাফের বেঈমান, কিন্তু মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিক আছে না নাই? আর এই মুনাফিকদের কারণে আমাদের বহুত স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আপনার সবচাইতে বেশি ক্ষতি করবে, এটা নাম কি রামগঞ্জনী। আপনার ক্ষতি উম্মতনগরের মানুষ করবে না, আপনার ক্ষতি করবে রামগঞ্জের মানুষ। আরে শত্রু দূর থেকে আসে না, আপনার শত্রু আপনার ঘরের পাশে, আপনি টেরও পাচ্ছেন না। উপরে নিষেধা গাছ কাটে, উপর দিয়ে পানি ডালে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিক সমাজে আসে না নাই? এই মুনাফিকদের কারণে সুন্নিরা ঐক্য হতে পারে না। এই মুনাফিকদের কারণে সুন্নিরা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না। জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ঐক্যের জন্য, কিন্তু মুনাফিকদের কারণে আমাদের ঐক্য এক হাত আগালে দুই হাত পিছায়া যায়। এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে বদরের যুদ্ধে মুসলমানরা জেতার কারণ কি? মুসলমানরা জিতার কারণ হলো একমাত্র ইউনিটি থাকার কারণে। কথা কোন ঠিক না বেঠে? নেতৃত্ব মেনে নেওয়ার কারণে মুসলমানদের 14 জন শহীদ হয়েছে। এই শহীদদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আরো আওয়াজ করে বড় করে বলুন আমিন। নবীর সঙ্গে যদি রমজান মাসে ইতিকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম, কত আমরা শান্তি লাগতো। নবী গো, মদিনা যাই আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি, কথাটা আমি নবীর রওজা মোবারকের পাশে গিয়া বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি, আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালায়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল। তখন মনে বড় শান্তি পায়। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে, এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবে। সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ সব কিছু আমার আল্লাহর জন্য। সভাপতি সাহেব হাজী আব্দুল মুসাব্বির তরফদার সাহেব, সহসভাপতি বিংরাজ মিয়া, শহীদ মিয়া, আজমান আলী সাহেব সহ আজকে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান পরম শ্রদ্ধেয় আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিয়াদি হুজুর ওয়াজ করেছেন, এবং অনেক উলামায়ে কেরাম, নাজমুল হাসান আল কাদরি সাহেব এবং সহ সংগঠনের অনেক কর্মীবৃন্দ যারা এসেছেন, আপনারা সবাই আজকের দিনটা সম্পর্কে অবগত আছেন। আজকের দিনটা হলো ঐতিহাসিক বদর দিবস। কথা কোন ঠিক কি না? বদর দিবস কি দিবস? আল্লাহ পাক যেন বদরি সাহাবীদের সঙ্গে
বদরি সাহাবীদের উসিলাই যেন আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, বলেন আমিন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। উত্তর দেওয়া লাগবে, বাজি কয়জন ছিল? আর কাফেরদের ছিল 1000। কাফেরদের ছিল কয় হাজার? এই কাফেরদের পক্ষ থেকে যে বর্বরারা, যে বেফতারটা সেনাপতি ছিল, এটা নাম হইল আবু জাহিল। নাম কি? বর্বরা বেফতার, নাম কি? আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল্লিল। তিনি কি? রহমাতুল্লিল আলামিন, যিনি শুধুমাত্র এই আসমান থেকে জমিন এই পর্যন্ত রহমত নয়, যিনি 80,000 আলম 18,000 মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনাদেরকে চেতনা হিসেবে শুনতে হবে। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, শুধু খানকাত বয়াবে আর তসবিহ টিপলে চলতো না বাজি। মাঝে মাঝে ময়দানেও নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নরম তাহিরি কখনো নরম কখনো গরম। কথা কন ঠিক কিনা? মিসওয়াক দিয়ে মিসওয়াক করার নাম ইসলাম, আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে রক্ত জড়াইবার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার রামগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, হবিগঞ্জ আর রামগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক পোলাপানটি কোথায় আছে? যেই কোনো মুহূর্তে ডাকলে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছেন না নাই? আরে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল রাস্তার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনৈতিক দ্বন্দ্ব খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনারা ভাববেন না যে আমি কাউকে ভয় পেয়ে কথা বলবো। আজকের দিনটা ভয় পাওয়ার দিন নয়। আজকের বদরের দিবস ঈমানি শক্তি অর্জন করার দিবস। আজকে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছিলাম। সেই মাঠটা আমি দেখে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাঠে দাঁড়িয়েছিলেন আর কাফেররা কোথায় দাঁড়িয়েছিল দেখে এসেছি। সেই জায়গাতে একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবীর নাম লেখা আছে। আমি তাদেরকে সালাম জানিয়েছি। আর সেই স্তম্ভের পাশে মাকবারা আছে, রওজা মুবারক গুলো দেখে এসেছি। আর আবু জাহিল্লার বাড়িতে থুতু মেরে এসেছি। কি মেরে এসেছি? থুতু মেরে এসেছি। আবু জাহিলকে যেখানে মারা হয়েছে সেখানে থুতু মেরেছি। আর আবু জাহেলের বাড়ি হলো মক্কা, সেখানে গিয়ে আমি প্রস্রাব করে এসেছি। মনে মনে খেয়াল করেছি আবু জাহেল আমি তার মুখে ঢেলে দিয়েছি। হাত তুলে বলো ঠিক কিনা বলো? দুশমনদের সঙ্গে নরম ভাষায় কথা বলতে নাই বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ কে আবু জাহিলের হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং গরিব হতে পারি, বুক ভরা হিম্মত আছে। চেহারাই নগণ্য হতে পারি, হৃদয় ভরা সাহস আছে। অর্থ কম হতে পারে, কলিজা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কি না বলুন? আমার কথা একটু আওয়াজই হবে। আমি কিন্তু হক কথা বলতে ভয় পাই না বাজি। আমার কথা হলো হায়াত মওতের মালিক কে? এই মুহূর্তে যদি বলি রামগঞ্জের গরু, রামগঞ্জ তুমি শিক্ষালে ছিলেন আমরা মনে করেন না, আইলে কি হয়েছে? শিক্ষালে মুখস্থ করে বলাইছি, তাতে 10 বছর পরও কইতাম পারি যাবে আইয়া গেছিল। এটা আপনার একটু কষ্ট হইতেছে বাজান, বাজান মাফ চাই বাজান, আমার দেরি হয়েছে আব্বা। কষ্ট হইতেছে আপনারা?
ডাইরেক্ট যায় সেহরি খাই লাইবেন আর আমার এরা যদি খাওয়াই দে এরা আসিনি খাওয়ান আসিনি ওয়াজব খাইতে রামনি না বাড়িতে দিব তাহলে বাড়িতে কয়ে দিস যাইতাম না না খাইয়া যাম গা সেহরি কথা কোন ঠিক না বেটা লাগছে আগুন আজকা প্রেমের আগুন কথা কোন ঠিক না বেঠে প্রাণ দয়াল রে রাগ বাজার এটি পরে গাম আগে ওয়াজার লাইনটা ফালাইলে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই আর গুমডারে শেষ করে লই মনে হইতে বাজার রামগঞ্জে এই মাত্র মাগরিবের আজান দিছে ওই তো নি রে বেটা ওই তো নি বাজি আল্লাহ কবুল করুক বলেন ইজ্জতের মালিক কেডা হায়াতের মালিক কে মৌতের মালিক কে মাহফিল আনছে কে বদর যুদ্ধে বিজয় দান করেছে কে কিতারে এডি কিতা এডি এডি আব্বা বস না তোরা বইতে গেছ না বাবা তোর বিছে মুরব্বিরা আছে না রে বাজি আরে বাবা মুরব্বি আছে তো আহল করে চলো না বাজার মে বসল তো মাটিত বন মাটিত বাবা এ ওহন মাটিত বনাও মাটিত বনা ময়লা লাগবে ময়লা আর কবর যে একজন হান্ডা দিইব বুঝবা ময়লা কো জিনিস সারা জীবন ফইরা থাকবা কেউ খবর লিত না নতুন কাপড় বিন্দই দিত না ও আল্লাহ রাই তইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তইলে ডরাই রাইতে বুহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে রামগঞ্জবাসী বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গা সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তইলে ডরাই রাইতি পুগাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তইলে ডরাই রাইতি পুগাইলে ডর বয়স কলি বইলা যায় বাবা কি ভাষায় বদর ওয়াজ বুঝাবো জবান খুলে দয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ও রামগঞ্জের বাবা জবানটা খুলে বলুন আমরা কি বেঈমান না মুমিন আমরা কি মুনাফিক না মুমিন আমরা কি মুনাফিক না মুমিন ও বন্ধুরে ও বাবা বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন জোরে গণ কয়জন আর কাফেরদের হলো 1000 জোরে গণ কয় হাজার কাফেরদের পক্ষে যিনি নেতাগিরি করছেন নাম আবু জাহিল্লা আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন
আপনারা জবান খুলে গন, আমার নবীকে শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করছে, আমার নবীকে শুধুমাত্র ঘরের মধ্যে বসা আছে? না না, ঘরের মধ্যে বসা নাই, হেরা গুহায়ও নাই। আমার নবী তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। এই এই বেটা, এই, বসো বসো, দাঁড়াও, এই এই বসো, আবার কথা বল, আবার কথা বল। বাবা এই যারা সরো, বাবা সরো, এই সরো, এদিকে সাফে যাও, সাফে দিয়ে দেবো, সাফে যাও, সাফে যাও, হইল পিছনে বউ, পিছনে বউ নাইলে ওয়াজ শোনো। কথা কি ঠিক আছে নি? মুরব্বীরা যদি পিছিয়ে বসে থাকে, আমি ফুল্লা যদি মুরব্বীর চোখের সামনে দাঁড়াইতে, এটাকে আদব না বেয়াদবি? আমরা কি সুন্নিরা কি বেয়াদবি করি? এই বাজান, আরে বসেন, অন কই না কইলে মজা কই না। এখন ঠিক আছে নি? পরিবেশ ঠিক করতে হবে, ঘরের ফাউন্ডেশন ঠিক করতে হবে। ফাউন্ডেশন ঠিক করে ছাদের কাম ধরতে হবে, নাইলে কিন্তু আপাতা ভরে জঙ্গা লাগবে। কথা কর ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও রামমন্দির বাবা, আজকের দিনটা সাধারণ দিন যাই নাই রে। মুসলমানরা রোজা রাখা কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী, আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী আপনার নবী যুদ্ধের প্রধান। নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে, ইসলামের প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয় মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে কন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ কোন কেন, আমার নবীর দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানো নি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কপালে দাগ ফেলে লোকা বইতো না, কপালে দাগ ফেলে কাজ হবে না। আলা লা ঈমানা, ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তর নবীর প্রেম নাই, তার নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই, নাই, নাই। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার নবীরে মারতে যায়, নাউজুবিল্লাহ কোন কি লাগে? আল্লাহ কয়, ও বন্ধু, জিহাদের ময়দানে চলে যান। আমার নবী জিহাদের ময়দানে গেল। কাফেরদের সংখ্যা কত কইছি রে বাজি? উত্তর দেন, কয় হাজার? মুসলমানদের সেনাপতি কে? রহমাতুল্লিল। খুশি লাগতেছে নি বাজি? এমন একটা সময় যদি রামগঞ্জবাসী পাইতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে এতেকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম,
কত আমরা শান্তি লাগতো নবী গো। মদিনা যায় আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি কথাটা, আমি নবী রওজা মোবারকের পাশে গিয়ে বলছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালায়া কান্দে। ও নবী ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল, তখন মনে বড় শান্তি পায়। নবী বলেছেন আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবি। আমি বলছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওরা আপনার দেখবার মনে চাই কিন্তু আর্থিকভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু এমন ভাবে আমি নবীর কাছে যাই দরখাস্ত করেছি, ও নবী এরা এমন ভাবে নাম শুনে পাগল। আর যদি আপনারা মনে থাকতো কাফেররা পাথর মারতো, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল নিজের বুকটা তীরের বরাবর পাইটা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ নবী এবার যুদ্ধের ময়দানে আমার নবী চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন ও সাহাবায়ে কেরাম যুদ্ধ তো শুরু হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো ও মায়ার নবী একটা অসুবিধা দেখা দিছে। কয় কি? কয় কাফের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমাদের চোখের বরাবর সূর্য ওঠে, ওদের চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগলে তীরের আঘাতও দেখি না, তরুয়ার আঘাত দেখি না, পাথরের আঘাতও দেখি না। এই আলোর কারণে তাপের কারণে সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আল্লাহর কাছে এমন ভাবে বাড়াইয়া দিয়া কই আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, একটু মায়া করে গোল আল্লাহ, ও আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভালো লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা দাঁড়াইতে পারে না, সুন্নিদের সামনে নবীর গালি দিয়ে কেউ বাঁচতে পারে না। এই জন্য কেন আমার নবী আপনার নবী এমন আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার সাহাবীরা চোখের মধ্যে সূর্য লাগে বিকল্প ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলে ও জগৎবাসী আমার নবী দোয়া করতে দেরি, আমরা তাকায়া দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। বাজান আজকের দিয়ে ওয়াজ না করি আর কর্ম কোন সময়? আজকে তো গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু গুনাহ মাফের একটা দিন। বদরের সাহাবীদের উসিলায় বৃষ্টির মতো গুনাহ ঝরে ফেলে যাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের রক্ত মুবারকের উসিলায় আল্লাহ যেন অন্তত পক্ষে এই রামগঞ্জের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে বিগত 6 বছর হয়ে গেছে। মার্চের 5 তারিখ গত পরশুদিন মাহফিলটা বাইত করেছে সংক্ষিপ্ত, আপনাকে নিতে পারি নাই। তবে একটা কথা বলতে চাই, আজকের এই বদরের উসিলায় বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক এই গুরুস্থানের প্রত্যেকটা কবরে নূরের বাতি জ্বালায় দে দরকার। আমিন। চান কি চান না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানি যুবক যুবক রে একটু কন্যা মরণে কতদিন নিলাম না গো আল্লাহ মরণে দিন এ বাবা 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি এটা হাত দিলে আল্লাহ আল্লাহর দেখাই দাও কতদিন স্বীকার করেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো বাকি কষ্ট হইতাছে বুঝিরে বাজার কষ্ট নিয়েন না হায়াতের মালিককে ও বন্ধু রে বন্ধু এত স্বাদের জীবন কবরে চলে যাবি 3 দিন পরে নাকটা পচে যাবে রে 6 দিন পরে আপনার চোখটা ফুটে যাবে 9 দিন পরে আপনার পেটটা ফুটে যাবে রে ও বন্ধু 3 দিন পরে আপনার নাক পচে যাবে 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে 9 দিন পরে মাথার চুলগুলো সব চলে যাবে একের পরে এক দেহ থেকে গোশতগুলো পচে আলাদা হয়ে যাবে 60 বছর পরে হাড্ডি পর্যন্ত কবরে থাকবে না অথচ দৃষ্টি কত আগে থেকে মানুষ কবরে পড়ে আছে এখনো কবরে চিহ্ন নাই 800 বছর পরে আমাদের কবরের চিহ্নও থাকবে না এই জন্য আজকের বদর দিবসে ইসলামের প্রথম যুদ্ধ যেইভাবে হয়েছে রক্তের উসিলায় ভিক্ষা চান এবার আমার নবী যখন বললেন আল্লাহ আমার সাহাবীরা রুদ্রের কারণে কিছুই দেখে নাও আল্লাহ মেঘমালা দিয়ে দিছে এরপরে সাহাবীরা যুদ্ধ শুরু করে দিয়েছি ও বন্ধু রে কিছুক্ষণ পরে আবার আমার নবী আসলেন আয়েশা ডাক দিয়ে কইয়া ও সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা সমস্যা দেখা দিয়েছে কয় কোন সমস্যা কয় আমরা যে মাটির মধ্যে দাঁড়াইলাম এই মাটিগুলো হলো ধুলাবালি আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হলো শক্ত মাটি ওরা দৌড় দিলে ধুলাবালি উড়ে না আমরা দৌড় দিলে ধুলাবালি উড়ে ধুলাবালির কারণে অন্ধকার হয়ে যায় তাদেরকে আমরা দেখি না তারা আমরা তীর মারলে গায়ের মধ্যে বিঁধে যায় এই জন্য সমস্যা হইতেছে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত বাড়ায় কি আল্লাহ তিনবার কোন আল্লাহ ও আল্লাহ আমার সাহাবীরা যদি ধুলাবালির কারণে
শত্রুর আঘাত না দেখে সব বিদায় হয়ে যায়। কে কে ইসলামের পতাকা আসমানে ওড়াবে? আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি। আমার নবী আপনার নবীর সামনে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীর মতন এবার মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। মুস্তাজিবুদ দাওয়া কি জানেননি? মুস্তাজিবের দাওয়া হইলো যেটা আল্লাহর ডাক দেয় এটাই হয়, যা কয় এটাই হয়, যা চাই সেটাই দেয়। এটা আমার নবীর উপরে কেউ ছিল না। আমরা সেই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বৃষ্টি নামে গেছে, এরপরে কি হয়েছে জানেন? কাফেররা চালাকি করে দাঁড়াইছে সত্য জায়গায়। কাফেররা দাঁড়াইছে কোন জায়গায়? ওই যে আমি নিছি না, ওই যে উপরে। মানে কেন দাঁড়াইছে? আমরা করে দাঁড়াইছে। এটা উদ্দেশ্য কি খারাপ না ভালো? ভালো। না উদ্দেশ্য খারাপ না ভালো? ভালো। আর কাফের উদ্দেশ্য ছিল খারাপ। খারাপ। ওয়ামা কারু আমার কোমর ব্যথা, আমি একটু দাঁড়াইছি। পয়সা রয়েছে, আমি আমি একটা বড় একটা পরিশ্রম করেছি, আমার একটু দাঁড়াইছি। খারাপ কথা সামনে গেছে, মাইন্ড করতেছেন আপনারা? আমি আমার বুঝে রয়েছি। ওয়ামা কারু আল্লাহ ওয়াল্লাহু চালাকি করো মন্দিরের সামনে যাওয়ার প্রসাদ খাও, আমরা ডিস্টার্ব করতে হয়েছি। আমি যে নির্বাচন করছি, আমি একদিনও কিন্তু ওনাদের উপাসনায় আমি যাই নাই। আমি গেছি না এই জন্য যে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। আর তুমি যখন স্বার্থের জন্য যাইয়া যায় আব্বা ডাকবা, এমনি করবা, এমনি করবা, এ তালিবালি চলবে না। এখন আর কেউ জিহাদের কথা কয় না। ইরানে এত বড় যুদ্ধ চলতেছে, এখন আর জিহাদের কথা কেউ কয় না। কি রে সিআর ফায়াল হইছে, ওই যে ইলেকশন তো না, সিলেকশন হয়ে গেছে। কথা ঠিক আছে নি? আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমার অনেক দূরে দিব, মারহাবা জোরে কর। কষ্ট দেন না, আমি তো দাঁড়াইছি, শরীরটা একটু ইজি করবার লাগে ইনশাআল্লাহ। জিহাদ শেষ করতাম নি? ওরে বাপ রে বাপ, খাইছে না সব সালাক্কা বেড়াই কইছে না, সব সালাক্কা বেড়াই দেন কইছে। মারহাবা জোরে কইন বালা আছেন আপনারা? আল্লাহ রাখছেন ভালো রে বেটা, কিছু হইছে নি রে বা? মারহাবা জোরে কোন কি লেগা? এই আবার দাঁড়াই গেছো? দেখতাছি কিন্তু সব নকশা দেখতাছি। আল্লাহু আকবার জোরে কোন। মুস্তাজিবুদ দাওয়া বুঝেননি? যা ডাক দে তাই হয়ে যায়। বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি। এই ও গো নবী প্যারা নবী তোমারই দরবার। আরেকটু পরে গান গজল। গভীর মনোযোগ। একটা বুকামি করছে আজকাল, বিষয়টা লইছি লম্বা, আমিও বের হবই। গভীর মনোযোগ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই মুহূর্তে কেউ নবীর বিরুদ্ধে কথা বললে রামগঞ্জের বাসী কি ঘরে বইয়া থাকবো না মাঠে নামো? জোরে গন। নবী বিরুদ্ধবাদীরা জুতাটা বাইরে লাম্বা বানাইলামো, কথা কন ঠিক কিনা? এই জন্য চাইছিলাম নির্বাচনে যদি আল্লাহ দয়া করতেন, ওই সংসদে যাই কথা কইলে আইন হইলে ওয়াজ করলে তার আইনও না, বুঝেন না? একটা সিলেটেছে তো 22 বছর ধরে, কোন আইন হইছে? যাই তাহলে বুঝলে কম আসে বছর একবার জাগা মতো কইলাম হইলে বাজারে 100 আসলাম ইনশাল্লাহ। ঠান্ডা বানাইলাম হইলে দেশ লইয়া ষড়যন্ত্র করতা আর ধর্ম লইয়া কাহিনী করতা, এই সুযোগ দিলাম নইলে কথা কন ঠিক না বেঠে? দেশের শত্রু, ধর্মের শত্রু, আমাদেরও শত্রু। আরে কথা কন ঠিক কিনা বলেন? না করছে বাবা, রোজাও রাখছে,
গভীর মনোযোগ। আল্লাহ রহমতে আপনারা জবান খুলে গন্ধ আর মালিক কেডা। এবার যখন বৃষ্টি নেমে গেছে, এক সাহাবী আমার নবীর কাছে আইসা কয়, ইয়া আল্লাহ গজর হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে এনেছেন, আমার হাতের তলোয়ারটা ভেঙে গেছে, এখন কি করব? আল্লাহর হাবিব বলে, তোমার হাতের মধ্যে খেজুরের ডাল নাও। যেই মাত্র নবীজি খেজুরের ডাল নিয়েছে, সাহাবীর হাতে দিয়েছে, সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমার তলোয়ারটা ভেঙে গেল। আমার হাতে যখন খেজুরের ডাল আসলো, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ খেজুরের ডালটাকে তরবারি বানায়া দিছে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। এই গজলের ওয়াজটা করলে 2.5 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। তোমার ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়ে গেছে, ঠিক নেই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন আসরের নামাজের টাইম চলে গেছে, সূর্য ডুবে গেছে, রাসূল বলে, কান্দো কেন? কই সূর্য ডুবে গেছে। ও আল্লাহ গিয়া নামাজ কি ফরবা? কো ফরুম কেমনে? সূর্য ডুবে গেছে গা। আরে ফরবা কি না কোন কে ফরতাম তো। আল্লাহর হাবিব কয়, এই সূর্য, আসরের টাইমে যেমন আসলি আমার আলীর জন্য ওই জায়গায় চলে আয়। এজন্য কইলাম আর কি, এটা ওয়াজ বড় ওয়াজ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা আল্লাহর হাবিব বলে, খেজুরের ডালটা ধরো। খেজুরের ডালটা হাতে নিয়েছে, মহব্বতের কারণে খেজুর ডালটারে তরবারি বানায়া দিছে কে? বন্ধু, সাথে সাথে আর একটা সাহাবী আইছে, এমন ভাবে আইছে, আইসা ডাক দিয়া কই, নবী গো, যুদ্ধের মাঠে আইছিলাম, চোখ দুইটা ঝুল্লা গেছে, তীর এমনে ঢুকছে এমনে বাইরিয়া গেছে, আর দুইটা চোখ বের হইয়া গালের মধ্যে ঝুল্লা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন না। আমার নবী, আপনার নবী প্রশ্ন করে, কাতাদা, ও কাতাদা, তুমি যা আমার কাছে বললা চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখ চাই, আমি জান্নাত চাই না। আপনাকে যদি প্রশ্ন করতো চোখ চান না জান্নাত চান, আপনি বলতেন জান্নাত চাই। আপনাকে যদি প্রশ্ন করে টাকা চান না জান্নাত চান, আপনি বলবেন টাকা চাই, জান্নাত চাই। আপনাকে যদি বলে ধন সম্পদ চান না জান্নাত চান, আপনি বলবেন জান্নাত চান। আপনাকে যদি বলে চোখ চান না জান্নাত চান, আপনি বলবেন জান্নাত চাই। এবারে দিন টাইমে আমার নবী প্রশ্ন করে, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই দিনটা তো বাবা, এই 36 রমজানে আসিল, মাঠটা যে কেমন ছিল রে, ওই মাঠটা আমি নিজে দেখেছি রে বাজি। এবার কাতাদা বলেন, নবী গো,
ও মায়ার নবী আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী তালহাকে কাতাদাকে আনলেন। আয়েশা আমার নবী থুতু মোবারকটা আঙ্গুল মোবারকের হাতের মধ্যে নিলেন। ও বন্ধুরে, আমার নবী থুতু মোবারকটার আঙ্গুল মোবারকের মাথা মোবারক নিল। আমার থুতু আপনার থুতু দেখলে মানুষ ঘৃণা করে, এই কথা কোন ঠিক কিনা? আর আমার নবী যখন উযু করত সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে উযুর পানির সঙ্গে একটু কাশ মোবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মোবারক গুলার এইভাবে হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। আর রাস্তা দিয়া যখন হাঁটতেন নবীর কাশ মোবারক থেকে মেশকে আম্বরের গান বাহির হইত। নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবী বলে আবু বকর কাঁদো কেন? আবু বকর কয় নবী গো সাপে দংশন করছে। কয় কোন জায়গায়? কয় পায়ের মাথায়। আমার নবী থুতু মুবারক হাতের মধ্যে নিয়া ওই দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিল। লাগাইতে দেরি আবু বকর বলেন আল্লাহর কসম করে বলি সাথে সাথে আমার ব্যথা পানি হয়ে গেছে। তাইলে জবান খুলে বলেন আমার নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবীর থুতু মুবারকটা এমন ভাবে আঙ্গুল মুবারকের মধ্যে নিলেন। আমার নবীর আঙ্গুল মুবারকটার মধ্যে নিয়া ওই লোকটা যখন বললেন নবী গো ও মায়ার নবী আমার চোখ দুইটা জ্বলে গেছে, মেহেরবানি করে চোখের সার্জারি করে দেন, মেহেরবানি করে চোখের অপারেশন করে দেন। আমার নবী এমন নবী জানেননি, নবীর এক বেড়া থাপ্পড় দিল, নাউজুবিল্লাহ জোরে গন। কিন্তু আমার নবী একটা প্রতিবাদও করে নাই, ডাইরেক্ট বাড়িতে চলে গেলেন। একটু পরে লোকটার জ্বালা শুরু হয়ে গেছে। এরপরে মনে মনে আমি কারে মারলাম, হাত করে কাইটা নবীর দরবারে চলে গেছে। আমার নবী কয় ও পাগলা আপনি যে আমার বাড়িতে আইছেন একটু আগে যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? এটার নাম হলো মায়ার নবী, দয়ার নবী। ও এবার ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া কয় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় নৌকাইলা বলন ও মায়ার কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে সেই পোতাময় বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। হায় হায় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে বল। যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে। মায়া যদি লাগে গো নবী আপনার মায়া নবী স্বপ্নে দিদা হার দাও না তুমি প্রেম শিখায়া কোথায় নৌকাইলা বলো পাগল হয়ে যাও তুমি প্রেম শিখায়া কোথায় নৌকাইলা। বন্ধু আমার নবীকে পাগলা
তুমি যে আমার তাপ্পর দিয়েছো তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি ওই পাগলাকে কেমন নবী রে আমি কারে মারলাম এমন মায়ার নবী আর দেখি নাই এই কথা বলার পর আমার নবীর কাছে কালিমা পড়ে পাগলা মুসলমান হয়ে গেল আর আমার নবী ডাক দিয়ে কয় তুমি হাত কাটা অবস্থায় এসেছো তুমি খ্রিস্টান ছিলা এখন তুমি মুসলমান হয়েছো আমার কাছে কাটা হাতটা দাও আমার নবীর কাছে কাটা হাত নিয়া নবীর টুটু মোরগটা কাটা হাতের গোড়ার মধ্যে লাগাইয়া কাটা হাত করে এমন ভাবে জোড়া লাগাইয়া আমার নবী ডাক দিকে পাগলা তুমি আমার মেরেছো আমি প্রতিবাদ করি নাই এখন কালিমা পরে মুসলমান হয়েছো আমি তোমার কাটা হাত লাগাইয়া দিলাম এখন বলো তো তুমি ব্যথা পাওনি ওই পাগলা ডাক দিকে নবী গো আমার কাটা হাত যে কাটছে একটা দাগও তো দেখা যায় না কেমন সার্জারি কেমন অপারেশন আমার নবী কই পাগলা তুমি আমার কাছে বললাম চোখ দুইটা পড়ে গেছে তুমি কি চোখ চাও না জান্নাত চাও এবার পাগলা বলে নবী গো আমি চোখ চাই ওই রাবিয়া বসরি কথা মনে হইছে হালকা একটু কয়ালাই রাবিয়া বসরির প্রশ্ন করছিল এ রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও রাবিয়া বলছে আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশা করি না রাবিয়া বসরির প্রশ্ন করলো রাবিয়া দুনিয়ার সব মানুষ জাহান্নামের ডরে থরথর করে কাঁপে আর জান্নাতের জন্য ইবাদত বندگی করে তুমি জাহান্নামরে ডরাও না জান্নাতের আশা করো না কথাটা কেমন হয়ে গেল না রাবিয়া বসরি বলে আমি জান্নাতের পাগল না আমি হইলাম জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার যাওয়া লাগবে না চাওয়া লাগবে না জান্নাতের হুরি গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহু আকবার কোন কি হায় 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 রমজানের প্রথম রাত যখন আসে আর সাজিমের গোড়া থেকে একটা বাতাস বের হয় কি বের হয় বাতাসটা গিয়ে জান্নাতের পাশের গাছের মধ্যে লাগে আর গাছের পাতা লাগার পরে পাতা পাতা বাড়ি লাগে একটা বাজনার তৈরি হয় তখন ভিতর থেকে হুররা 70 রঙের জামা পরে আবার শুইনা বারান্দাতে আসে বারান্দাতে আইসা উন্নাটা সরাই এমনি দাঁড়ায় ওদের 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায় এত সুন্দর হায় হায় এরা ইশাকা আল্লাহ 11 মাস জান্নাত সাজাইলা এখন যে হাওয়া লাগাইছো রমজানের প্রথম রাত আসছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রোজাদারদেরকে আমাদের জন্য কবুল আমরা দেখা যেন এরা জ্বালা মিটাইতে পারে আমরা যেন এদেরকে দেখে জ্বালা নিবাইতে পারি মারহাবা জোরে কইতেন না এমন হিসাব নিকাশ বাজি জান্নাত এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ও বন্ধু আমার নবী প্রশ্ন করে তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও জান্নাত চাও না তোমার চোখ চাও কই আমি চোখ চাই আল্লাহর হাবিবের থুতু মুবারক এমন ভাবে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া চোখটা বসায় দিলেন পাগলা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ চোখ বসাইতে দেরি আমি আগের চাইতে আরো সুন্দর ভালো দেখি এবার আমার নবী ডাক দিয়ে কি পাগল দুনিয়ার সব জান্নাতের পাগল তুমি দিগো জান্নাত চাইলা না চোখ দুইটা কেন চাইলা এবার পাগলা কি জবাব দেয় শুই না জানি উত্তরগুলো আপনাদের দরকার লাগবে পাগলা কয় নবী গো আমি চোখ চাইছি কেন জানেননি যেই তার যেই কাতাদা আপনাকে দেখে যেই কাতাদা আপনার সঙ্গে নামাজ পড়ে যেই কাতাদা আপনার পিছনে একতাদা করে যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে যেই কাতাদা আপনার সঙ্গে সেহরি খায় যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে যেই কাতাদা দিনের জন্য নবীর জন্য আল্লাহর জন্য চোখের কুরবানি দেয় এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন যেই কাতাদার মহব্বতে যেই কাতাদার মহব্বতের ভালোবাসা চোখ লাগাইয়া দিয়েছেন যেই নবী পাগলের চোখ লাগাইয়া দে এই নবী যদি রাজি থাকে এই পৃথিবীর কারো জান্নাত চাওয়া লাগে না জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন আমরা পাগলকে পাগল বলিও না
সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? সাওর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরই কামড়। কইতাম নি বাজি? সর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরই কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। গজলের বইটা কিনা নিয়া 50 টাকা দিয়ে আপনার আম্মারে দিবেন, বহুত খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। মারহাবা, জোরে কন্যা কি লাগা। এবার আওয়াজ করে কোন সাহায্যের মালিক কেডা? এখন সাহাবীরা যুদ্ধের মাঠে কি কয় জানেননি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ সবই তো পাইলাম, কিন্তু আমরা দেখতেছি কাফেরদের পাশে ছায়া হইয়া কে যেন দাঁড়াইছে। আল্লাহর হাবিব কয়, তোমরা চিনো না এরা জিন নামছে, জিন, কাফেরদেরকে সহযোগিতা করার জন্য। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ এমনি তো আমাদের সংখ্যায় কম, আবার নামছে জিন, আমরা পারবো কেমনে? আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহর কাছে। ও আল্লাহ, আমার সাহাবীরা তো এদেরকে দ্বিগুণ দেখতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামায় দিয়েছে। আরো বড় করে কই দিব সুবহানাল্লাহ গণ। যে জায়গাতে ফেরেশতা নাম ছিল মাটিটা দেখেছি, যেই পাহাড়ে যেই জায়গাতে ফেরেশতারা নাম ছিল ওই জায়গাটা দেখেছি। একটা কথা মনে রাখবেন, আমার সামনে ছোট বাচ্চা আছে না নাই? এই ছোট বাচ্চা দাঁড়া, ওঠ, দাঁড়াইছো, তোমার নাম কি? তা কোনা? আমিনুল ইসলাম তুষার। সামনে না পিছনে? বাবারে সামনে। ওই যুদ্ধের ময়দানে বসো, যুদ্ধের ময়দানে এমন দুইটা ফুলা গেছে বদরের যুদ্ধে নবীর সাথে। এগুলো আপনার নাতিনি জায়গা মতো দাঁড় করাইছি। যুদ্ধের মাঠে দুইটা বাচ্চা গেছে, যাওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করে, সাহাবারা জিজ্ঞাসা করে, তোমরা কি লেগে যুদ্ধের ময়দানে আসছো? ওই দুইটা বাচ্চা কয়, আমরা আইছি হেরার বস যেটা মারবার লাগিয়া। এটা কই কই গুড়ার উপরে দাঁড়ায় রইছে। তো যায় দেই আবু জাহিল্লা দাঁড়ায় রইছে। আবু জাহিল্লা যখন দাঁড়ায় রইছে, ছোট দুইটা বাচ্চা তো লইয়া গিয়া কানে কানে পরামর্শ করে ক, তুই গুড়ার আড়ুটাতে খুব দিবি আর বাকি কামটা আমি করব। এরপরে দুইটা আস্তে আস্তে ছোট্ট বাচ্চা দেখলে কেয়ার করে, এরা মনে করছে এমনি বুঝি আইছে রে। এরপরে ছোট্ট দুইটা বাস বাপির যায়া একটা যায় হাঁটুর মধ্যে কূপ দিছে। এমনি আবু জাহিল্লা কয়, কেডা রে? যখন কইছে কেডা রে, শুরুটা উইটটা একবার আবু জাহিল্লা গাট্টা ভাতারে কূপ দিছে। আর আবু জাহিল্লা এত বড় সেনাপতি ছোট্ট দুইটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক আছে নি? এই ওয়াজের মূল সাবস্টেন্সটা কি একটু কইয়া দিয়া যায়। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, পরিষ্কার ভাষায় স্মরণ করে দিতে চাই, ফেরাউনকে আল্লাহ মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, মিশরের নীল নদের মাঝখানে ফালাইয়া ডুবাইয়া মারছে। নমরুদদের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, ওই নমরুদদের নাক দিয়ে ল্যাংড়া মশা ঢুকাইয়া তারা মারছে। আর আবু জাহিলের মারতে যায় বড় সেনাপতির কাজ লাগাই নাই, ছোট্ট বাচ্চাকে দিয়ে আবু জাহিলকে মারাইছে। ওই ইসরায়েলের গোষ্ঠী সাম্রাজ্যবাদীরা, তোমরা অপেক্ষা করো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছো অপেক্ষা করো, তোমাদের ধ্বংস এমন নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলো? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার দেশের মধ্যে অনেক দালাল আছে, ওরা ইসরায়েলের টাকায় চলে। ওরা ইসরায়েল মুসলমানদেরকে মারে আর ওরা ইসরায়েলের সুরে কথা বলে। আছে না নাই বলেন? আছে কি না? এদেরকে যদি রাষ্ট্র চিনতে ভুল করে, বুঝবেন ওরা উপরে উপরে বউ সাধু, ভিতরে মতলব খারাপ। সুযোগ পাইলে কামড় দিব কামড়। এই জন্য এদের কাছ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাফের বহুত বালা, সে কাফের বেঈমান, কিন্তু মুনাফিক কাফের চাইতো আরো খারাপ।
এই মুনাফিক আছে না নাই? আর এই মুনাফিকদের কারণে আমাদের বহু স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আপনার সবচাইতে বেশি ক্ষতি করবে, এটা নাম কি রামগঞ্জনী। আপনার ক্ষতি উম্মতনগরের মানুষ করবে না, আপনার ক্ষতি করবে রামগঞ্জের মানুষ। আরে শত্রু দূর থেকে আসে না, আপনার শত্রু আপনার ঘরের পাশে, আপনি টেরও পাচ্ছেন না। উপরে একটা নিষেধা গাছ কাটে, উপর দিয়ে পানি ডালে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিক সমাজে আসে না নাই? এই মুনাফিকদের কারণে সুন্নিরা ঐক্য হতে পারে না। এই মুনাফিকদের কারণে সুন্নিরা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না। জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ঐক্যের জন্য, কিন্তু মুনাফিকদের কারণে আমাদের ঐক্য এক হাত আগালে দুই হাত পিছায়া যায়। এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকে বদরের যুদ্ধে মুসলমানরা জেতার কারণ কি? মুসলমানরা জিতার কারণ হলো একমাত্র ইউনিটি থাকার কারণে। কথা কোন ঠিক না বেঠে? নেতৃত্ব মেনে নেওয়ার কারণে মুসলমানদের 14 জন শহীদ হয়েছে। এই শহীদদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আরো আওয়াজ করে বড় করে বলুন আমিন। এটা মহব্বতে আমার সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাওয়ে পে চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি রামগঞ্জবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মুসলমানরা কি জিতলো না হারলো? বিজয় করে দেওয়ার মালিককে, জয় দেওয়ার মালিককে। পায়ে হাত রেখে কয়া দিয়া যায়, আমি তাহির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু খুতবা পড়ি নাই, পড়ছি। প্রথম ডাইরেক্ট আমি কি কথা কইছি? ডাইরেক্ট বিষয়টা শুরু করছি, ডাইরেক্ট শেষ করছি। এই যুদ্ধে মুসলমানরা জিতছেনি, জেতার কারণে শিক্ষা কি হয়েছে? এরপরে সামনে আরো অ্যাডভান্স হওয়ার সুযোগ পাইছে, ঠিক কি না? নেতৃত্ব মেনে নিলে বিজয় হওয়া যায়, আর দলে ঢুকে যদি মুনাফিকি করে তাহলে দল হেরে যায়। কথা বলেন ঠিক কি না? এই মুনাফিকি করবেন না। তবে 2টা কথা কয়ে দিয়ে যাবে। 1 নম্বর, যদি আমার ওয়াজ 3 মিনিটের জন্য না 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। নেশা করবেন? বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মুনাফিকি করবেন। আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। আর একটা কথা কম, যদি না রাখেন আপনাদের সাথে আমার সম্পর্ক নাই। আর একটা কথা কম, যদি না রাখেন আপনাদের সাথে আমার সম্পর্ক নাই। 1, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ইফতারের সময় মা থায় বাঙ্গা করে, আর আপনি টিনের করে ওই বিল্ডিং করে বইয়া বইয়া 8 প্রকার 9 প্রকার 10 প্রকার আইটেম দিয়ে ইফতার করেন, আর মা ফানি দিয়ে ইফতার করে। আপনার মতন নিমক খারাপ আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? যে ফিসাব বলবে মা বাবার সেবা লাগতো না, মা বাবার খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? অভিশাপ, অভিশাপ, এটা ফেসাব। সঠিক নেই? তাহলে আওয়াজ করে করে মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার দরকার আছে না নাই? এই নেশা থেকে বাঁচবেন, মা বাবার খেদমত করবেন, রোজাগুলা ঠিক মতো রাখবেন এবং মা বাবার খেদমত করবেন।
আমার এই মাত্র একটা কাগজ দিয়েছে। আমার আবার একটা ইনসাফ আছে, আবেগে চলি না, বিবেক দিয়ে চলি। আপনারা অনেক লোক অনেক দূর থেকে আসছেন, অনেক মা বন্ধুরা আসছেন, বাড়িতে যেতে হবে, রান্না করতে হবে, সব হিসাব রাখতে হবে। আমারে বলছেন হুজুর একটু জিকির করার জন্য, জিকিরটা করবো কে আমরা করার পরে ইনশাল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়, ইয়া নবী আব্দুর রব জিয়াদি সাহেব অসুস্থ, মাওলানা রব জিয়াদি সাহেব অসুস্থ, আল্লাহ আপনি শেফা দান করেন, আমিন কন। আমার আম্মু অসুস্থ, শ্বশুর অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে, আমিন কন। একটু মহব্বতে 5 মিনিটে জিকির করতে পারবেন ইনশাল্লাহ? এটা মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ মুর্শিদি মুর্শিদি কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদি কেমনে আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো আল্লাহ। রামগঞ্জের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে, আমারে বুলিবা গো মুর্শিদকে মনে আল্লাহ। আমারে ভুলিবা মুর্শিদকে মনে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদকে মনে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন আল্লাহ আল্লাহ। মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি, মারহাবা দেখায়া আমি আমি কত ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ। নাইশা তুম বুঝল গো পয়েছি আমার নাইশা তুম বুঝল কি দোনাস কি দোন দিয়া রায়া কি তাগম তো গো মার মোহন মারহাবা। তাই তো আমি দিবানিশি তোমার
দয়াল মুর্শিদ তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবুজন গহ দয়াল আমার নাইশা দনবুজন কি দনাস কি দন দিয়া রায়া কি তাম তো ওমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবারে সে তোমার প্রেমের তোর আমি কত ভালোবাসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান দিব না এই জন্য, যেহেতু রমজান মাস, এই সময়টা অনেকের ঘুমের সময়, অনেকে বিভ্রান্তি হবে, এই জন্য রমজান মাস দিলাম না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا সবাই দোয়া করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, রমজানুল মুবারক বদর দিবসে আমি গুনাহগার আপনার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জানি না কে জানে আমার মতো বাবা হারায় হাত বাড়াইছে, কে জানি আমার মতো নানা নানি হারায় হাত বাড়াইছে। আল্লাহ মেহেরবানি করে ওই আব্বা আম্মা নানা নানি দাদা দাদির জীবনের গুনাহগুলি মাফ করে দেন, কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ আমার যুবক পোলাপানগুলো অনেক দূরে দৌড়ায় দৌড়ে আমার আনছে, পিছনে পিছনে গাড়ির পিছনে দৌড়তে দৌড়তে দেখলাম ঈদের মতন আনন্দ পেয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যুবকগুলা যেন কিয়ামত পর্যন্ত মাহফিলটা ধরে রাখতে পারে, সেই তৌফিক দিয়ে দিও। দেশ এবং প্রবাস থেকে যে ভাইরা সহযোগিতা করেছেন, মুরব্বীরা যারা পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না, সোনার মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলবটারে জিন্দা বানায় দেন। আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা আছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দেন। হাবিবুর রহমান মিয়া তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ, এমন ভাবে যারা অসুস্থ হয়ে যায়, তুমি তো রোগ দেওয়ার মালিক। আল্লাহ, দয়াল নবীর উসিলায় তার কিডনি দুইটা আপনি ভালো করে দেন। এমন ভাবে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার ব্লক হয়ে আছে। আল্লাহ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ আপনি দয়াল নবীর উসিলায় আপনি সবার রোগ বিমার আপনি ভালো করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দেন। আল্লাহ, যুবকগুলোর একবার হলো সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে একবার নবীর দিদার নসিব করে দেন। ও মুর্শিদ, তুমি কি বুঝো না হায় আমার অন্তরের জ্বালা। ও মুর্শিদ, তুমি কি বুঝো না হায় আমার অন্তরের জ্বালা। পড়ে পড়ে হলাম কালা, কেমনে সই জ্বালা, হায় রে কেমনে সই জ্বালা। তুমি কি বুঝো না হায় আমার অন্তরের জ্বালা। আমায় জ্বালায় আমাও পোড়াও, তবু তোমার গোলাম বানাও। আমায় জ্বালাও আমায় পোড়াও, তবু তোমার গোলাম বানাও। আসল প্রেমের প্রেমিক বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও। খুলো মনের তালা,
তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। মুর্শিদ থেকে মোর জীবনে শিওরেতে চাই মরণে, মুর্শিদ থেকে মোর জীবনে শিওরেতে চাই মরণে। পরাইও পিরান কাফনে, পরাইও পিরান কাফনে, গলায় প্রেমের মালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। ও মুর্শিদ তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। পুড়ে পুড়ে হলাম কালা, কেমনে সহি জ্বালা, হায় রে কেমনে সহি জ্বালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। ও আল্লাহ, এই রামগঞ্জের কবরস্থানের কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। ও আমার রামগঞ্জের সোনার টুকরা বাবারা, ও আমার মা বোনেরা, জবানটা খুলে আমার মালিক রে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজে রমজান মাসে বদর দিবসে সব মিলে একটা বরকতের দিন শুক্রবার অতিক্রম করলাম। সবাই জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়া কোন গুনাহ মাফের আশায়, রূপ বিবার ভালোর আশায়, মদিনা যাওয়ার আশায়, মা বাবার গুনাহ মাফের আশায় জবানটা খুলে কোন না আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ গো, আজকে আপনি একটা হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, আমার রামগঞ্জের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের পোলাপানগুলো কত কষ্ট করে মাহফিলটা সাজাইছে। আমি গুনাহগার, অনেক রাত্র করে ফেলাইছি, 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, 2.5 ঘন্টার কাছাকাছি। একটা মানুষও একদম মহব্বত নিয়ে আমার কথাগুলো শুনেছেন। আল্লাহ বদরি সাহাবীদের উসিলায় আমার সমাজের মুরব্বীদের হায়াত লম্বা করে দাও।